বিষয়গুলো বুঝে নেন এবং জনগণকে বোঝাতে পারেন, তাহলে এই দুটো শুধু কার্ড না, আগামী নির্বাচনে এই দুই কার্ডই হতে পারে আমাদের বিজয়ের ট্রাম্প কার্ড। আমরা পরবর্তী বিষয়ে আসি। পৃথিবীর বহু দেশ আছে যেখানে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না তা নির্ভর করে তার হেলথ পলিসির উপর। তো সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আসছেন আলোচনা করবার জন্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ। আজকের এই দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচির মত বিনিময় সভার মাননীয় সভাপতি, মাননীয় উদ্বোধক, মাননীয় সঞ্চালক, আমার অতিথিবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় জাতীয়বাদী ছাত্রদলের ভাই ও বোনেরা, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে স্বাস্থ্য খাতে বিএনপি কি করবে, মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করবে। আপনারা সবাই যদি একটু এই লিফলেটটা হাতে নেন তো সবচেয়ে ভালো হয়। আমরা এই লিফলেটটা নিয়ে আলোচনা করব। আমাদের এই সেশনের যেহেতু এটা আসলে এটা একটা ট্রেনিং সেশন, আমরা চাই যে আপনারা যারা এখানে এসেছেন তারা এই লিফলেটগুলোর মধ্যে যে কন্টেন্টগুলো আছে, এই লিফলেটের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্ট আপনারা পুরোপুরি বুঝে যান এখান থেকে। হ্যাঁ, আপনারা বুঝে যান। যেমন এই যে হেলথের যে লিফলেটটা, এখানে আমাদের 8টা পয়েন্ট আছে। আমরা চাই যে আপনারা 8টা পয়েন্ট আপনারা বোঝেন, এমনভাবে বোঝেন যাতে করে আপনারা যখন ফেরত চলে যাবেন আপনার নিজ নিজ ইউনিটে বা জেলায়, উপজেলায়, গ্রামে, আপনারা যাতে করে আপনাদের যারা সহকর্মী আছে বিভিন্ন জায়গার এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যারা ভোটার, আমাদের সাধারণ মানুষ, নারী পুরুষ, তাদের কাছে যে আপনারা বলতে পারেন যে আমরা ধানের শীষে ভোট চাই। তার কারণ ধানের শীষে ভোট দিলে পরে আপনারা স্বাস্থ্যে, শিক্ষায়, কৃষিতে, জীবন উন্নয়নে, জলবায়ু নিয়ন্ত্রণে এই সুফল আপনারা পাবেন। আপনাদেরকে এমনভাবে কথা বলতে হবে যাতে এগুলো আপনাদের ভোটারদের কাছে অত্যন্ত কনভিন্সিং হয়। আমি আমার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি 3টে শব্দ উচ্চারণ করতে চাই। আমি চাই যে আপনারা এই 3টে শব্দের পার্থক্য বোঝেন। একটা শব্দ হলো ডিস্ট্রিবিউশন। আপনারা যখন এই হলরুমে ঢুকেছেন আপনাদের কাছে একটা করে ফাইল দেওয়া হয়েছে, এইটা কিন্তু ডিস্ট্রিবিউশন। ফাইলের ভিতরে অনেক কাগজপত্র আছে, এটা ডিস্ট্রিবিউট করা হলো। ডিস্ট্রিবিউশনের পরবর্তী অধ্যায় হলো ডিসেমিনেশন। এই যে আমি কথা বলছি, আমি আপনাদেরকে একটা লিফলেট বের করতে বলেছি এবং লিফলেটের ভিতরে কি আছে এই নিয়ে আমরা এখন কথা বলবো। এটা কিন্তু ডিসেমিনেশন। আমি একতরফাভাবে আপনাদেরকে বলছি, কিন্তু আমি কিন্তু আপনাদের কাছ থেকে শুনছি না। আপনারা আমার কথা বুঝলেন কি না আমার কোনো আইডিয়া নাই। আপনারা এই আমি যা বলছি এইটা কতটুকু রেপ্লিকেট করতে পারবেন আপনার বন্ধুর সাথে বা ঘরে যে বাবা মার সাথে আমি জানি না। সো এইটা হলো ডিসেমিনেশন, ওয়ান ওয়ে। কিন্তু যে কাজটা আমরা সাধারণত সবচেয়ে করা উচিত কিন্তু আমরা করতে পারি না, আজকে আমরা করতে পারছি না। এটা অনেক বড় হলরুম, আপনারা অনেকে এই যে কমিউনিকেশন হ্যাজ টু বি টু ওয়ে, এটা বোথ ওয়ে। ডিসেমিনেশন ওয়ান ওয়ে, ডিস্ট্রিবিউশন শুধু প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, আমরা ডিসেমিনেশন আমি এখন করতেছি, আমি কথা বলছি, কিন্তু কমিউনিকেশনের জন্য আমি চাই যে এটা আমাদের দুর্বলতা যে আমরা কমিউনিকেট করতে পারতেছি না তেমন, কারণ অডিয়েন্স সাইজ অনেক বড়, সময় অনেক স্বল্প। আমি চাই যে আপনারা এমনভাবে এটা বুঝে যান যাতে করে আপনারা ভোটারদের সাথে কমিউনিকেট করতে পারেন। আপনারা হেলথের উপরে, হেলথের কি ভ্যালু অ্যাডিশন বিএনপি কি ভালো কাজ হেলথে করবে, এই ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারেন আপনারা যার কমিউনিটিতে। আপনার পাড়া মহল্লার লোকজন যাতে বোঝে যে বিএনপি আপনার জন্য, দেশের জন্য কি করবে।
আমরা এই 8টি পয়েন্টে যাওয়ার আগে আসেন একটা ভিডিও দেখি। ভিডিও দেখলে পরে আপনারা আমাদের এই যে ডিসিমিনেশনটা আরেকটু ভালো হবে, কমিউনিকেশন একটু জোরদার হবে। তারপরে আমরা এই 8টি পয়েন্ট ধরে একটা একটা পয়েন্ট ধরে আপনাদের সাথে আমরা কথা বলবো। ভিডিওটা চালু করো। ভিডিওটা আস্তে আস্তে আমরা বলি যে সেটা হলো যে 8টি যে পয়েন্ট, এটা হলো আমাদের মূলত এটা ক্যাম্পেইন, আমাদের একটা ম্যাটেরিয়াল, আমাদের ক্যাম্পেইনের জন্য কমিউনিকেশন ম্যাটেরিয়াল, তাই তো? এই যে আমরা যে লিফলেট দেখছেন এর পিছনে কিন্তু অনেক ব্যাপক আমাদের ভিডিও রেডি হতে আমি একটু এইটার পিছনের কথা বলি। এই হেলথের উপরে কাজ করার জন্য আমরা বেশ কয়েকজন প্রফেশনালকে আমরা মোবিলাইজ করেছি। আমরা মনে হয় 17 জন বা 18 জন প্রফেশনালকে মোবিলাইজ করেছি। তারা দেশের ভিতরেও আছেন, দেশের বাইরেও আছেন। তাদের কেউ কেউ ডাক্তার, তাদের কেউ কেউ ইকোনমিস্ট, তাদের কেউ কেউ কমিউনিকেশন এক্সপার্ট, তাদের কেউ কেউ নার্সিং প্রফেশনে আছে, তাদের কেউ কেউ আপনার হেলথ সিস্টেমসের উপরে কাজ করেন, তাদের কেউ কেউ কমিউনিটি মেডিসিন নিয়ে কাজ করেন। আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি করেছিলাম। তারা মোট 14টা প্রোগ্রাম, রিফর্ম ওরিয়েন্টেড, রিফর্ম বেসড প্রোগ্রাম তারা হেলথের উপরে তৈরি করেছে। এবং প্রত্যেকটা প্রোগ্রামের ডিটেইল প্ল্যানিং আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের খুব শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই, উনি বলেছেন যে এই মুহূর্তে আমরা যেটা পারি, আমরা নীতি প্রণয়ন করতে পারি যেটা 31 দফার মধ্যে আছে, আর আমরা কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে পারি। যদি আমরা সেই পরিকল্পনা প্রণয়ন করেছি, সেখানে আমরা এই প্রোগ্রামগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব, টাকা কোত্থেকে আসবে, কত টাকা লাগবে, টাকা কোত্থেকে আসবে, কে ইমপ্লিমেন্ট করবে, আমাদের কি এক্সপার্ট ম্যান পাওয়ার আছে কিনা এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, আমাদের যে নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাইডেন্সে এই কাজগুলো আমরা মোটামুটি করে ফেলেছি, যাতে করে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সরকার চালানোর, আমরা এইগুলোকে বড় বড় প্রকল্প হিসাবে দেশব্যাপী আমরা বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন এমনভাবে করতে পারি যাতে করে আমরা রেজাল্ট পাই, রেজাল্ট ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশন। এবং সেই রেজাল্ট মাপার জন্য আমাদের সালাউদ্দিন ভাই কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে মনিটরিং এন্ড ইভালুয়েশন করতে হবে। এবং সেই মনিটরিং ইভালুয়েশন আমরা কিভাবে করব, কাদের মাধ্যমে করব, এগুলো নিয়েও কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি। তার অর্থ হলো আমরা যে রাজনীতি করার যে অতীতের কালচার, সংস্কৃতি, যে শুধুমাত্র রেটোরিক বেসড রাজনীতি, শুধু কথা বলার রাজনীতি, রাজনৈতিক বক্তব্য দেওয়ার রাজনীতি, সেখান থেকে কিন্তু বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সরে এসেছে। আমরা এখন যে রাজনীতি বাংলাদেশে করতে চাই, আপনারা যে রাজনীতিকে নেতৃত্ব দেবেন ভবিষ্যতে, এই রাজনীতিকে হতে হবে জ্ঞানভিত্তিক এবং উন্নয়ন কেন্দ্রিক। ওই রাস্তায় মাঠে আমরা যে বক্তব্য দিতাম, স্লোগান দিতাম, আমার মনে হয় যে সেই বক্তব্য স্লোগান দেওয়ার ভবিষ্যতে আর কোনো প্রয়োজন হবে না। আমরা একটা স্বাধীন দেশে বাস করব, স্বৈরাচার বিহীন দেশে বাস করব, এবং আমরা উন্নয়নের জন্য আমরা ভালো কাজ করার প্রতিযোগিতা করব। আমরা এই ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। কি হয় না এখনো? এই মুকুল তোমার হোয়াটসঅ্যাপে আছে? ওকে, তোমরা একটু শান্ত হও। বাংলাদেশ
দেশে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল উল্লেখযোগ্য। দেশে নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা সময় মতো চিকিৎসা পান না। এর মূল কারণ হল সার্বক্ষণিক সেবার ব্যবস্থা না থাকা, অব্যবস্থাপনা, প্রয়োজনীয় জনবলের অভাব, পর্যাপ্ত রোগ নির্ণয় সেবার ঘাটতি এবং স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা। এই সংকট সমাধানে বিএনপি একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রস্তাব করছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহর অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। প্রতিটি নাগরিকের জন্য থাকবে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা। এই ব্যবস্থায় থাকবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রতিটি কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে আরও 3টি প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং 3 জন প্রান্তিক স্বাস্থ্যকর্মী। পাশাপাশি থাকবে 2 জন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং প্রয়োজনীয় সংখ্যক নার্স, মিডওয়াইফ, প্যাথোলজিস্ট এবং ফার্মাসিস্ট। প্রতি 6 থেকে 10,000 মানুষের জন্য একটি প্রান্তিক স্বাস্থ্যসেবা কাজ করবে একটি সেবা কেন্দ্র হিসেবে। প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রচারমূলক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রোগীর নিবন্ধন, টিকাদান, রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়, ডায়াবেটিস, জরায়ু মুখের ক্যান্সার, 5 বছর কম বয়সী শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিবার পরিকল্পনা, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি পরামর্শ, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রচারণা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রদান করা হবে প্রাথমিক চিকিৎসা, মা ও নবজাতক স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, ল্যাব সার্ভিসের মাধ্যমে ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, বার্ধক্যজনিত স্বাস্থ্য সহায়তা। একই সঙ্গে রোগী প্রেরণ, ক্রয় প্রক্রিয়া, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আধুনিক করা হবে, যা দুর্নীতি, অপচয় ও হয়রানি দূর করবে। এটাই বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি। প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও সংযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ। প্রাথমিক স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায়, গুণগত মানের সঙ্গে সময়োপযোগী সেবা, খরচবিহীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক প্রচার ও প্রতিরোধমূলক সেবা। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার পূর্বে আর কোনো মৃত্যু নয়। বিএনপির নেতৃত্বে আমরা গড়ে তুলব একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ, সবার জন্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটি সুস্থ বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ। অনেক ধন্যবাদ। তো এখন আপনারা একটু এই লিফলেটটা হাতে নেন। আমরা এই লিফলেটের কি কি পয়েন্ট আছে একটু আমরা খুব কুইকলি আমরা দেখে যাই। আমাদের প্রথম পয়েন্ট হলো দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা। আমাদের যারা ভোটার আছে তাদেরকে আপনারা বলতে পারবেন, আমরা দায়িত্ব পেলে আমরা দেশের প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতি প্রতিরোধ করব। কোনো রোগী আর হয়রানির শিকার হবে না, কোনো রোগী দালালদের দ্বারা হয়রানি হবে না, প্রতারিত হবে না। এবং আমরা বলি মেডিকেল নেগলিজেন্স, এই মেডিকেল নেগলিজেন্সের কারণে আমাদের আর কোনো রকম কোনো পরিবার তার সদস্যদেরকে হারাবে না। এইটা একটা শক্ত মেসেজ, এটা আপনারা দিতে পারেন। আমাদের দ্বিতীয় মেসেজ হবে, আমরা দেশে স্বাস্থ্যসেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিএনপি যদি আমরা দায়িত্ব পাই, আমরা অন্তত পক্ষে পর্যায়ক্রমে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। আমরা এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর মধ্যে প্রান্তিক স্বাস্থ্যকর্মী থাকবে যারা কমিউনিটিতে কাজ করবে, এদের মধ্যে প্যাথোলজিস্ট থাকবে, ফার্মাসিস্ট থাকবে, নার্স থাকবে, মিডওয়াইফ থাকবে, ডিপ্লোমা ডাক্তার থাকবে, এমবিবিএস ডাক্তার থাকবে। এই সব মিলে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মীকে আমরা নিয়োগ দেব এবং এর 80%ই হবে নারী। কারণ বিএনপি একটা নারী বান্ধব দল।
আমরা নারী বান্ধব বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই। আপনারা তৃতীয়ত বলবেন মহানগর এবং জেলা শহরে, আপনাদের একটু বলে নেই, আপনারা শুনে খুব আশ্চর্য হবেন, আজকে পর্যন্ত আমাদের স্বাধীনতার এই 55-56 বছরেও আমাদের শহরের কোথাও, কোনো শহরেই, ঢাকা বলেন আর ছোট কোনো পৌরসভা বলেন, কোথাও সরকার পরিচালিত কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই। দুই একটা ঢাকা শহরে আছে, এগুলো কোনো পর্যাপ্ত না। আমাদের গ্রামে যদি কারো বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে অনেক দূর অতিক্রম করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলেও চিকিৎসা পায় না, তাদেরকে জেলা হাসপাতালে যেতে হয়, তাদের মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। আমরা বলবো, এখানে ভিডিওতে দেখেছেন, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বাংলাদেশের গ্রামের প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলব। আমরা একটা নেটওয়ার্ক করব, যার ফলে ঘরের দোরগোড়ায় মানুষের স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পারব। আপনারা বলবেন যে বিএনপি চিকিৎসা, এই চিকিৎসার যে আপনার বড় বড় হাসপাতালের যে চিকিৎসা, এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই কিছুটা। আমরা রোগীর সংখ্যা দেশে কমাতে চাই। রোগ হওয়ার আগেই আমরা রোগ প্রতিরোধের কার্যক্রম আমরা হাতে নিতে চাই। আমরা হেলথ প্রমোশন করতে চাই। বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব নেয়, এই যে স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নিয়োগ দিচ্ছি এবং এখন যারা স্বাস্থ্যকর্মী আছে, তারা প্রত্যেক মাসে প্রত্যেক ঘরে যাবে, যে যারা অ্যাডাল্ট সদস্য আছে তাদের উচ্চ রক্তচাপ, তারা রক্তচাপ মাপবে, ব্লাড প্রেশার নেবে, তাদের ব্লাড সুগার মাপবে, যারা ছোট বাচ্চা আছে তাদের পুষ্টি মান দেখার জন্য তাদের উচ্চতা দেখবে, তাদের ওজন দেখবে। আমাদের যারা নারী, আমাদের মা বোনরা আছেন, তাদের স্তনের ক্যান্সার বা তাদের সার্ভাইকাল ক্যান্সার, এই ক্যান্সার স্ক্রিনিং করবে, যাতে করে মানুষ ক্যাটাস্ট্রফিক যে হেলথ এক্সপেন্ডিচার, মানে রোগের মধ্যে পড়া, যে রোগে অনেক টাকা খরচ হয়, এইটাকে আমরা প্রতিরোধ করতে চাই। আমরা দেশ থেকে রোগীর সংখ্যা কমাতে চাই, আমরা দেশ থেকে হাসপাতালের সংখ্যা ভবিষ্যতে কমাতে চাই, এবং এর প্রধান মাধ্যম হলো আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, এইটাকে জোরদার করা এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাওয়া, এবং এইটা বিএনপি সরকার ইনশাল্লাহ করবে। আপনারা বলবেন যে আমাদের মা এবং শিশুদের চিকিৎসার জন্য তাদেরকে উপজেলার যে বাউন্ডারি, এর বাইরে আর যেতে হবে না। আজকে যদি কোনো মা, গর্ভবতী মার যদি একটু আপনার কমপ্লিকেটেড প্রেগনেন্সি হয়, তাহলে পরে সে উপজেলাতে তার কোনো চিকিৎসা নাই, তাকে জেলা হাসপাতালে যেতে হয়। অনেক জেলা হাসপাতালে কোনো পেডিয়াট্রিশিয়ান নাই, ভালো গাইনোকোলজিস্ট নাই জেলা হাসপাতালে, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এর ফলে এই মাকে গ্রাম থেকে দেখা যায় যে 30 মাইল, 50 মাইল, 40 মাইল দূরে একটা হাসপাতালে যেতে হয়, অনেক টাকা খরচ হয়, অনেক হয়রানি হয়। এই হয়রানি আমরা বন্ধ করতে চাই। আমরা প্রত্যেকটা উপজেলা হাসপাতালকে এমনভাবে সাজাতে চাই যাতে করে বিশেষ করে মা এবং শিশুর যে স্বাস্থ্য পরিচর্যা, এই পরিচর্যা করার জন্য তাকে উপজেলা হাসপাতালে, উপজেলা বাউন্ডারির বাইরে যেতে হবে না। এইটা আমরা আমাদের জনগণকে এই খবরটা আমরা দিতে পারি। আমরা বলতে পারি যে প্রাণঘাতী যে বিভিন্ন রোগ আছে, আপনার এই যে আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশন বা হার্টে যদি আপনার ফেইলিওর হয়, হার্টে স্টেন্টিং, যদি আপনার স্ট্রোক হয়, আজকে এই নিউরোসায়েন্স হাসপাতালে শুধুমাত্র আসতে হয়, সে হাসপাতালে ভিড়। আপনারা যদি যে কোনো হাসপাতালে যান, বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে যান, দেখবেন যে অকুপেন্সি রেট আপনার 150 থেকে 200%। একটা হাসপাতালের ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী প্রত্যেকটা হাসপাতালে থাকে, যার ফলে আমাদের যারা বিশেষ করে দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ওনারা সর্বশান্ত হয়ে যান। বাংলাদেশে আপনারা শুনে অবাক হবেন, প্রতি বছর আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, এই ধরনের রোগের খরচ মেটাতে গিয়ে 40 থেকে 50 লক্ষ পরিবার অতি দারিদ্র্য সীমার মধ্যে চলে আসে। ওই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটা ওনার একটা স্বপ্ন যে উনি বাংলাদেশে যত প্রাইভেট হাসপাতাল আছে তাদের সাথে একটা পার্টনারশিপে আসতে চান, যাতে করে এই বড় বড় যে এভার কেয়ারের মতো হাসপাতাল বা অ্যাপোলোর মতো হাসপাতাল, এই হাসপাতাল যে সেবা, এই সেবাটাকে সরকার স্ট্র্যাটেজিক পারচেজিং বলি আমরা, এটা টেকনিক্যাল টার্ম, আমরা কিনে নিতে চাই। আমরা হোলসেলে আমরা সরকার কিনে নিয়ে সাধারণ নাগরিক, দরিদ্র বা মধ্যবিত্তরা যখন এই ধরনের কোনো রোগে ভোগে, তাদের কাছে স্বল্প মূল্যে, অনেক সময় বিনামূল্যে বিক্রি করবে। তার অর্থ হলো একজন দরিদ্র রোগী যখন স্ট্রোক করবে,
যখন হার্ট ফেল হবে, যখন কিডনি ফেল হবে, তার এভারকেয়ারের মধ্যে হাসপাতালে সরকারের তত্ত্বাবধানে কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে। এই সুখবর আপনারা আপনাদের ভোটারদেরকে দিতে পারবেন। এরপরে আছে ওষুধ এবং ভ্যাকসিন। আজকে যদি রাতে যদি কারো কোনো ওষুধ দরকার হয়, তাকে যেতে হবে একটা প্রাইভেট ফার্মেসিতে, যেখানে ওষুধের দাম অনেক বেশি। আপনার ইউনিয়ন হাসপাতালে কোনো ওষুধের ফার্মেসি নাই সরকারি। উপজেলা হাসপাতালে শুধুমাত্র যারা ভর্তি হয় বা উপজেলা হাসপাতালে রোগী দেখায় তাদেরকে ওষুধ দেয়, কিন্তু ওষুধ অপর্যাপ্ত। তাও আবার যদি দুপুর 1টা বা 2টার পরে যান, সেই হাসপাতালের ওষুধের যে দেওয়ার যে জায়গাটা বন্ধ থাকে। আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে আমরা যে স্বাস্থ্য কেন্দ্রকে আমরা অপারেশনাল করব, এবং প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ফার্মেসি থাকবে, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে একটি করে ফার্মেসি থাকবে, প্রত্যেকটা জেলা হাসপাতালে একটি করে ফার্মেসি থাকবে, এবং এই ফার্মেসিগুলো 24 ঘন্টা 7 দিন খোলা থাকবে, যাতে করে সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে ওষুধ দরকার হয়, এই ওষুধ ফ্রিতে পাবে, 1 পয়সাও দিতে হবে না। ফ্রিতে তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা ওষুধ পাবে। এবং যে সকল ওষুধ, ধরেন ব্লাড প্রেশারের ওষুধ বা আপনার ডায়াবেটিসের ওষুধ, যাদের একবার ব্লাড প্রেশার হাই উচ্চ রক্তচাপ হয় বা ডায়াবেটিস হয়, তাদের কিন্তু সারা জীবন ওষুধ কিনতে হয়। এবং আমি আমার গরিব আত্মীয়স্বজন আমি জানি, গ্রামে গেলে আমার কাছে অনেকেই আসে যে বাবা আমি তো গত 2 মাস, গত 5 মাস ওষুধ কেনার টাকা নেই, ওষুধ কিনি নাই। আমরা এই দুরবস্থা থেকে আমাদের জনগণকে মুক্তি দিতে চাই। আমাদের যে সরকার পরিচালিত হাসপাতাল, এই হাসপাতালগুলোতে আমরা স্বল্প মূল্যে এই ধরনের ওষুধ আমরা ডিস্ট্রিবিউট করতে চাই। এই সুখবর আপনারা আপনাদের ভোটারদেরকে দিবেন। এছাড়াও ভ্যাকসিন, আমরা চাই বাংলাদেশে যে ভ্যাকসিন তৈরির যে সক্ষমতা, আমরা সক্ষমতা বাড়াবো, এবং সক্ষমতা বাড়িয়ে আমাদের যত প্রয়োজনীয় ভ্যাকসিন, আমার শিশুদের জন্য, মায়ের জন্য যে প্রয়োজনীয় ভ্যাকসিন, এই ভ্যাকসিন আমরা দেশে তৈরি ভ্যাকসিন আমরা বিনামূল্যে আমরা আমাদের যে নাগরিক, এই নাগরিকদেরকে আমরা সরবরাহ করব। আপনারা এই সুখবর আপনাদের ভোটারদেরকে দিতে পারবেন। সবশেষে আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া এই রোগে আমরা আক্রান্ত হই। এর বড় কারণ হলো মশা। এই মশাকে আমরা ধ্বংস করতে পারছি না। অতীতের সরকার এই মশা নিধনের নামে বিভিন্ন পৌরসভায়, সিটি কর্পোরেশনে কোটি কোটি, 100 কোটি টাকা এরা দেশ থেকে লোপাট করেছে। বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে, পাড়া মহল্লা ভিত্তিক আমরা মশা নিধনের ব্যবস্থা করব, এবং বিজ্ঞান ভিত্তিক ভাবে এই ডেঙ্গু, চিকুনগুনিয়া এই রোগের চিকিৎসা আমরা উপজেলা পর্যায়ে, উপজেলা হাসপাতালেই যাতে সবাই চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। তো এখানে আমি 8টি মেসেজ বললাম। সবশেষ আমাদের স্লোগান হলো চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা থাকছে সবার দোরগোড়ায়। দুটো কি শব্দ এখানে আমরা বলি কি ওয়ার্ডস। একটা হলো যে সর্বশান্ত হওয়া নয়। আমাদের দেশে চিকিৎসা করাতে যে মানুষ তার যে খরচটা হয়, এই খরচের 74 থেকে 75% আসে নিজের পকেট থেকে। এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এইটা ইন্ডিয়াতে, আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এটা 33 বা 35%, নেপালে তার চেয়েও কম। আমরা দেই 74 থেকে 75% টাকা পকেট থেকে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে উন্নত করে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবাকে নিয়ে যেয়ে আমাদের মা ও শিশুদের চিকিৎসা উপজেলার করার মাধ্যমে আমরা মানুষের এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা কমাবো। আর দ্বিতীয় যে কি শব্দ, সেটা হলো মানসম্মত চিকিৎসা থাকছে সবার দোরগোড়ায়। আমরা এই যে স্বাস্থ্যকর্মীদের নিয়োগের মাধ্যমে আমরা বিশেষ ব্যবস্থায় সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে যাব। আমাদের সর্বোচ্চ নজর থাকবে হেলথ প্রমোশন এবং ডিজিজ প্রিভেনশন। আমরা চাই না আমরা রোগাক্রান্ত হই। অনেক ধন্যবাদ। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা হয়তো 2-1টা প্রশ্ন নিতে পারবো। জি, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন সহসাংগঠনিক। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের নেক্সট যদি আমাদের গভর্নমেন্ট রিফর্ম হয়, তাহলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের প্রান্তিক এবং গ্রাম পর্যায়ে যে রোগী থাকেন, তারা একজন ভালো চিকিৎসক, যেমন একজন ভালো প্রফেসর পেতে হলে আমাদেরকে অনেক হয় ঢাকা আসতে হয়, না হয় তার বিভাগীয় শহর যেতে হয়।
সেক্ষেত্রে আমাদের সেই বিজ্ঞ চিকিৎসকরাই হয়তো বা দায়ী, তারা তার গ্রামে বা প্রান্তিকে যেতে চায় না। আমাদের গভর্নমেন্ট রিফর্ম করলে এক্ষেত্রে আমাদের আসলে এই বিজ্ঞ চিকিৎসক পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রান্তিক রোগীরা, সেক্ষেত্রে আমাদের সরকার কি করণীয় করবেন? এটা খুবই ভালো প্রশ্ন। আমাদের দেশে চিকিৎসকদেরকে ইউনিয়ন পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে রাখা, এইটা আমরা চেষ্টা করছি গত 50 বছরের বেশি সময় ধরে, এবং এটা খুবই একটা কঠিন কাজ। এবং এই কারণেই আমরা যেটা আমাদের স্ট্র্যাটেজি হলো, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা স্ট্রং করতে চাই, যাতে করে আমাদের ওরকম আপনার কোনো সিরিয়াস কোনো রোগে আমরা না ভুগি। আর যদি কোনো রোগ হয়েই যায়, আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কথা বললাম, আমরা ইলেকট্রনিক রেফারেল সিস্টেম করব। একজন রোগী যখন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাবে, তার ওই হেলথ সিস্টেমের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তার প্রয়োজন অনুযায়ী তাকে উচ্চতর চিকিৎসকের কাছে পাঠানো হবে, যেটা উপজেলাতে হয়তো সম্ভব হবে। উপজেলাতে যদি তাকে রেফার করলে কাজ না হয়, তাকে আমরা আরো টার্সিয়ারি লেভেলে আমরা তাকে রেফার করব। এবং সেই জন্য আমরা একটা ইলেকট্রনিক একটা ইন্টিগ্রেটেড সিস্টেম আমরা বাংলাদেশে ডেভেলপ করব। আসসালামু আলাইকুম, আমি রাজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 16-17 সেশন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো একটা সিন্ডিকেটের আওতায় থাকে, সেখান থেকে আমরা বের হইতে পারি না। আমি যখন আমার সাধারণ জনগণকে বুঝাতে যাব যে আমার দলকে ভোট দেন, তখন এই সিন্ডিকেট মুক্ত কিভাবে হব সেটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। এটাই আমাদের প্রথম পয়েন্ট, যে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালু করতে চাই। আমরা স্বাস্থ্য ব্যবস্থায় ট্রান্সপারেন্সি আনতে চাই, আমরা অ্যাকাউন্টেবিলিটি আনতে চাই, এবং এই আনার জন্য আমরা যে আমাদের যে আপনার ইলেকট্রনিক যে সিস্টেম, এই যে ডিজিটাল টেকনোলজি, এইটার ব্যবহার আমরা বাড়াতে চাই আমাদের হেলথ সিস্টেমে। এটা বাড়াতে পারলে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে পারবো, এবং গুড গভর্নেন্সের মাধ্যমে আমাদের যে নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি গতকালকে ওনার ভাষণে বলেছেন যে উনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা যা দরকার সেগুলো আমরা করব। আমার মনে হয় যে আপনি যে সমস্যাটার কথা বলেছেন, এইটা ওনার একটা সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে আছে, এবং বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে পরে আমরা শুধুমাত্র স্বাস্থ্য ক্ষেত্রেই না, আমরা সকল ক্ষেত্র থেকে দুর্নীতি মুক্ত হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারব। সংগ্রামী ভাই এবং বোনেরা, শিক্ষা এবং ছাত্র দল সম্পর্ক খুব গভীর। শিক্ষা নিয়েই কাজ করে জাতীয়তাবাদী ছাত্র দল। আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি এবং আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা, এই নিয়ে আলোচনা